যা দেখলাম, এত আন্দোলন, এত কিছু সারা বিশ্ব জুড়ে, তারপরেও সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে বিচার ব্যবস্থা। আর পঙ্কজবাবুর ক্ষেত্রে তো কোনো প্রমাণই নেই, কারণ মানসিক যন্ত্রণার তো কোনো প্রমাণ পাওয়া যায় না। বিচার আমরা কাউকেই এনে দিতে পারবো না, তিলোত্তমাকেও পারবো না, আর পঙ্কজবাবুকেও পারবো না এনে দিতে। কারণ রাজ্যে প্রমাণ দেওয়ার পাশাপাশি প্রমাণ লোপাটের বন্দোবস্ত অনেক আগে থেকেই তৈরি হয়ে থাকে। নমস্কার দর্শক বন্ধু। থেমে গেল আরও একটি প্রতিবাদী কণ্ঠস্বর। আপাত দৃষ্টিতে হয়তো এটা একটা আর পাঁচটা স্বাভাবিক মৃত্যুর মতোই। পোস্টমর্টম রিপোর্ট কখনোই মানসিক যন্ত্রণা বা চাপকে নির্দেশ করে না। সেই কারণে আত্মহত্যা বা হত্যা কোনোটাই এই মৃত্যুকে নির্দেশ করছে না। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমরা প্রত্যেকে জানি এই মৃত্যুটা আদতেও স্বাভাবিক নয়। যে মানুষটি চিৎকার করে সত্যটাকে সামনে তুলে আনতে পারে, সেই মানুষকে দমিয়ে দেয়া হয়। এটাই চলে আসছে। ছিপছিপে গড়নের মানুষটি কোনোদিনও পিছনে ফিরে তাকাননি, তার বিপদের ভয় তিনি পাননি। চেহারা রোগাসোগা হলেও কণ্ঠস্বর ছিল তীক্ষ্ণ। হয়তো তাকেই ভয় পেয়েছিল তার হত্যাকারীরা। তাই স্বাভাবিকভাবে মেরে ফেলার চক্রান্তটা একটু অন্য আকারে তৈরি করা হলো। কিভাবে একটা মানুষকে মানসিক যন্ত্রণা দিয়ে অপমান করে শেষ করে দেয়া যায়, এই ঘটনাই তার নজির। একবার ভেবে দেখুন, তিলোত্তমার হত্যাকে নিয়ে তিনি যে বয়ানটা দিয়েছিলেন, সেই বয়ানের মানেটাকে সম্পূর্ণ পাল্টে দেয়া হলো। প্রচার করা হলো যে তিনি যৌনকর্মীদের এমন কিছু কথা বলেছেন তাতে করে তারা আঘাত পেয়েছে, এবং যারা এই কথাগুলো শোনার পর সম্পূর্ণটাকে না জেনে বুঝে তার এগেনস্টে, তার হয়ে আন্দোলন করেছে যে তার শাস্তি হোক, তার ফাঁসি হোক, তাদের কথাটা ভাবুন। শুধুমাত্র শোনা কথাতেই এই মানুষগুলো তার বিপক্ষে গেছে, আর সেই যন্ত্রণাটাই হয়তো তিনি সহ্য করতে পারেননি। বেনারসে গেছিলেন একটা মঞ্চে তার বক্তব্য রাখার জন্য, কিন্তু তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, ব্লিডিং শুরু হয়। অপারেশনও হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না, কারণ বয়সটাও তো ৭৪ বছর পার করেছিলেন। তবে সত্যি বলতে, যে মানসিক যন্ত্রণায় তিনি আহত হয়েছিলেন সেটা তিনি মেনে নিতে পারেননি। কারণ একজন ভালো মানুষ কিংবা একজন স্পষ্টবাদী মানুষ কখনোই অপমান, অন্যায় অপমান নিতে পারে না, সে নিজের ক্ষেত্রেই হোক বা অন্যের ক্ষেত্রেই হোক। আর ঠিক তেমনই উনিও পারেননি। পঙ্কজ দত্তের যে বক্তব্যকে কেন্দ্র করে তাকে পানিশমেন্ট দেয়া হয়েছিল এবং যৌনকর্মীদের কাছে যে ভুল ব্যাখ্যা করা হয়েছিল, যেই বক্তব্যকে কেন্দ্র করে, একবার আপনাদের শোনাই তিনি ঠিক কি বলেছিলেন বক্তব্যের মধ্যে থেকে। তাতে করে কোনোভাবে কি যৌনকর্মীরা আঘাতপ্রাপ্ত হওয়ার জায়গা ছিল? সত্যি কথা বলতে, যারা যারা তার এগেনস্টে কথা বলতে এসেছিলেন অনেকেই জানতেন না যে তারা কেন এসেছিলেন। এটা হচ্ছে সবথেকে অবাক করা বিষয়। আজকে আমাকে কেউ একটা খারাপ কথা বলল, সে সঠিক বলল কিনা সেটা তো আমার যাচাই করা দায়িত্বের মধ্যে পড়ে। আমি যাচাইও করলাম না, আমি কিছু জানলামও না। একজন আসলো, তার পেছন পেছন আমিও চলে আসলাম, কিন্তু আমি জানি না যে আমি কি কারণে যাচ্ছি। তাহলে এগুলোকে কি ইন্টেনশনালি কোনো কারণ রূপে দেখা যায় না, মানে বলা যায় না? জানি না, আমার তো মনে হয় যে কেউ তো আছে যারা এই যৌনকর্মীদের এই কথাগুলোর ব্যাখ্যা ভুলভাবে বিশ্লেষণ করে তাদেরকে উত্তপ্ত করেছে, যেই কারণে একজন ৭০ ঊর্ধ্ব ব্যক্তি এই বয়সে এসে লাঞ্ছিত হয়, যা সে সহ্য করতে পারে না। যাই হোক, সবার আগে আপনাদের সেই ভিডিও ক্লিপটা আমি একবার দেখাই, তিনি ঠিক কি বলেছিলেন অভয়াকে নিয়ে। রাত ২৪ ঘন্টা লোকে লোকারণ্য, সামনে একটা বড় পুলিশ ফাঁড়ি আছে, সেখানে এই ঘটনা ঘটতে পারে? একটা মেডিকেল প্রশাসনের চক্ষু এড়িয়ে এরকম একটা জঘন্য নারকীয় পাশবিক ঘটনা ঘটতে পারে? ক্যান এনিবডি ইমাজিন দিস? এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো
আমরা বলতাম এটা হতেই পারে, কিন্তু এই ঘটনা আর জীবনের মতো জায়গা হতে পারে না। দেখা বলছি আপনারা আজকে কেন এসেছেন? আমরা আসছি ওনার শাস্তি দাবি করি। কার শাস্তির দাবি? পঙ্কজ দত্তর। তো কি বলেছে? পঙ্কজ দত্ত বলেছে যে রেপটা কোনো ব্যাপার না, কারণ যৌনকর্মীরা যদি এত লোকের সাথে মেলামেশা করতে পারে তাহলে একটা মেয়েকে একের আপনাদেরকে ভুল বলা হয়েছে, এই মন্তব্য উনি করেননি। কে বল মধ্যে এই মন্তব্য উনি করেননি। আপনারা আজকে কেন এসেছেন? আমিও তো সঠিক জানি না। আমরা সব আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি ওনাকে এখানে থানা তুলে আনা হয়েছে এই কথার জন্য, তার জন্য আমরা সবাই এসেছি যে তার প্রতিবাদ হোক। কি ক্ষমা উনি ক্ষমা চান? না, ক্ষমা আমাদের কাছে কেন ক্ষমা চাবে? আমরা তো ছোটখাটো, আমাদের কাছে কেন ক্ষমা চাবে? যার কাছে ক্ষমা চাওয়ার উপযুক্ত তার কাছে এসে ক্ষমা চাও। আমরা কি আমরা কিছু জুতোর মালা হ্যাঁ অবশ্যই মিটে যায় দিদি ভাই, করে দিলেই কি হয়তো? তাহলে আমরা চাই ওনার শাস্তি হোক। ওনার জুতোর মালা পাওনা নেই, ওনার কোনো কিচ্ছু পাওনা নেই, ওনার শাস্তি চাই। ও কি পঙ্কজ দত্তর। বন্ধুরা, আপনারা নিজে কানেই শুনলেন যে অভয়ের বিষয়টা তিনি যৌনকর্মীদের সঙ্গে কেন কি কারণে তুলনায় বলেছিলেন। তাতে করে কি কোথাও মনে হয়েছে যে তার কথা এরকমটা প্রকাশ পায় যে যৌনকর্মীদের জীবনের কোনো অস্তিত্ব নেই বা তাদের সঙ্গে যা খুশি হতে পারে, তাতে কিছু যায় আসে না, এরকম কিছু? তাহলে বুঝতে পারছেন এর পেছনে চক্রান্ত ছিল কি ছিল না? তিনি সমাজের বুকে দুর্নীতি, তোলাবাজ, এই সমস্ত বিষয়গুলোকে সাধারণ মানুষের সামনে নির্ভীকভাবে তুলে ধরেছিলেন। সেই কারণেই হয়তো তাকে আজকে শাস্তি পেতে হলো, প্রাণ বলিদান দিয়ে। তবে যেটাই হয়ে থাক, তার এই নির্ভীকতা আমাদের মতো সাধারণ মানুষকে অনুপ্রেরণা দেয়। জানি এ রাজ্যে বিচার আমরা কাউকেই এনে দিতে পারবো না, তিলোত্তমাকেও পারবো না, আর পঙ্কজ বাবুকেও পারবো না এনে দিতে। কারণ রাজ্যে প্রমাণ দেওয়ার পাশাপাশি প্রমাণ লোপাটের বন্দোবস্ত অনেক আগে থেকেই তৈরি হয়ে থাকে। তিলোত্তমার ক্ষেত্রে আমরা যা দেখলাম, এত আন্দোলন, এত কিছু সারা বিশ্ব জুড়ে, তারপরেও সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে বিচার ব্যবস্থা। আর পঙ্কজবাবুর ক্ষেত্রে তো কোনো প্রমাণই নেই, কারণ মানসিক যন্ত্রণার তো কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে এটুকু বলবো, স্পষ্টবাদী, ন্যায্যবাদী, সঠিক বক্তাদের আমাদের রাজ্য মূল্য দিতে জানে না। মানুষটা চাইলেই তেলা মাথায় তেল দিয়ে চলতে পারত, কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে সে কখনোই সেটা করেনি। তাই হয়তো তার বাঁচার দিন সে নিজেই কমিয়ে ফেলেছিল। খারাপ লাগছে। যেতে যেতে একটা কথাই বলবো, সময় হয়তো এখনো আসেনি, তাই সময়ের অপেক্ষা আমাদের করতেই হবে। তবে চুপ করে নয়, প্রতিবাদটা চালিয়ে আমাদের যেতেই হবে, না হলে আরো অনেক পঙ্কজ দত্তকে আমাদের হারাতে হবে। তবে হ্যাঁ, ধর্মের কল বাতাসে নড়বে, তাই এক না একদিন সঠিক বিচার আমরা পাবই, অপরাধীর শাস্তি হবেই, এটুকু বিশ্বাস আমরা রাখি। যাই হোক, আজ এই পর্যন্ত। পঙ্কজবাবুর আত্মার শান্তি কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে থেকে আমার কথাগুলো আপনাদের সঠিক বলে মনে হলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধৈর্য রাখবেন, অবশ্যই ভালো দিন আসবে।